ভালো লাগছে, খুব ভালো কালেকশন। খুব এক্সাইটেড ছিলাম কবে আসবে কবে আসবে কবে আসবে, অনেক বছরের আশা। শিলিগুড়িতে এসেছো, এটা খুবই ভালো লাগছে। 14 বছর পরে কলেজের বন্ধু, সেম স্ট্রিম। ইয়েস, আমিও তোমাদের ব্লগ দেখি। ভালো ট্রাক খালি হবে, আই এম গ্যারান্টিং। সিমরান দাস গ্যারান্টিং অন ব্লগ। They came from ইসলামপুর, যেটা এখান থেকে 70 কিলোমিটার। আমার ছেলে, ওর নাম রিহু। ওই রিহুকে দেখে রিহু হয়েছে। তুমি গাচ্ছিলে, তখন থেকে আমরা তোমাকে দেখছি, এখন তুমি বৃক্ষে পরিণত হয়েছো। আপনাদের আমাদের ফ্যামিলি সবাই দেখে, সবাই দেখে। Inside out hippie! Inside out families everywhere. Yes, inside out families everywhere. এই কথাটা তোমরা আরো একবার প্রমাণ করে দিলে। আসলে রিজনাল ক্রিয়েটর হিসেবে শহরের বাইরে বেরিয়ে কিছু করা খুব কঠিন একটা কাজ। যদিও এই ভয়টা আমাদের অনেকখানি কেটেছিল হায়দ্রাবাদ মিটআপের পর, কিন্তু এবার শিলিগুড়িতে যা ঘটলো সেটা আমাদের মনোবল কয়েকশো গুণ বাড়িয়ে দিয়েছে। আসলে চিন্তাটা কোথায় ছিল? আমরা এই মিটআপ অ্যান্ড বিয়ন্ড 6 ইয়ার্সের এক্সিবিশনের জন্য যে ভেন্যুটা সিলেক্ট করেছিলাম সেটা রেসিডেন্সিয়াল এরিয়া থেকে অনেকখানি বাইরে। সুতরাং সেখানে এক্সিবিশন হচ্ছে এই কথাটা যদি না জানা থাকে তাহলে কারোর সেখানে পৌঁছানো খুব কঠিন কাজ। আমাদেরকে ধরে নিতেই হয়েছিল যারা আমাদের ব্লগ দেখে, যারা আমাদের চেনে, আমাদের জানে, আমাদের ডেলি শোনে, তারা একমাত্র সেখানে আসবে। সেক্ষেত্রে নিজেদের শহর থেকে এতটা দূরে গিয়ে এত বড় একটা ইভেন্ট হোস্ট করা, সেখানে রেসপন্স কেমন আমরা পাবো সেই চিন্তা তো সারাক্ষণ আমাদের মাথায় ছিল। কিন্তু না, এবার আর ভয় পাবো না। এই দুদিনে আমরা যা যা দেখলাম, যা অনুভব করলাম, এই সাহস সত্যি আমাদের আমাদের টিমকে অনেক দূর নিয়ে যাবে। স্বরলিপি অ্যান্ড নিবেদিতা, হ্যাঁ আচ্ছা আমাকে থ্যাংক ইউ বাকি ভালো লাগছে সবার হাতে একটা করে বিয়ন্ড 6 ইয়ার্স এর ব্যাগ। ময়ঙ্ক, সমৃদ্ধি, বিগ ফ্যান অফ ইনসাইড আউট ফ্যামিলি। এই যে রিহু ফ্রেন্ড, রিহু নেই, ওর নাম কি বলে জানো? এমনি তো শিবাংশ, আর ডাক নাম রিও। রিও আর রিহু। কই রিহু কই? রিহু কই? রিহু বাড়িতে। এখানে সুন্দর একটা ঘটনা ঘটলো। এই যে ছেলে মাকে নিয়ে এসে সারপ্রাইজ দিতে, উনি জানতেন না যে এখানে আসছে। প্রায় এখন 3টে অ্যান্ড এই আমাদের এক্সিবিশন চলছে, আর এখানে আমরা ছোট্ট করে একটা রিফ্রেশমেন্ট অ্যারেঞ্জমেন্ট করছি। এই যে কোল্ড ড্রিঙ্কস। ম্যাডাম বিয়ন্ড 6 ইয়ার্স, কেমন লাগছে? প্রথমবার ভালো লাগছে। সারাদিন চলবে, এবার সবাইকে তো একসঙ্গে পাওয়া সম্ভব না, তো এখানে ছোট্ট একটা গ্যাদারিং হয়েছে, তো আমরা একটু ইনসাইড আউট হিপি এটা করেই নি। ইনসাইড আউট হিপি। নিশান্তি কি খাচ্ছে জিজ্ঞেস করতে? চিকেন বিরিয়ানি। কেমন আছো? খুব ভালো আছি। 2011 কলেজ পাস আউট, আর আজকে দাঁড়িয়ে আছি 25-এ, মানে 14 বছর পরে কলেজের বন্ধু, সেম স্ট্রিম। ইয়েস, 14 বছর হয়ে গেল, ও বাবা হয়ে গেল, আমি বাবা হয়ে গেলাম, এতদিন পরে গিয়ে দেখা হচ্ছে। তো শিলিগুড়িতে থাকে, ওদেরও অ্যাকচুয়ালি আজকে এক্সিবিশন চলছে, তাই মিসেস আসতে পারে। তাই আমি চেষ্টা করছি ওদের কোনোভাবে ম্যানেজ করে যদি দেখা হয় আর সবাই আসে, যদি কিছু টাইম বের করা যায়। আমি বললাম কি একটু চল কালকে একটু ভোরের দিকে যদি আমরা একটু পাহাড়ের হাওয়া খেয়ে আসতে পারি। বাই দ্য ওয়ে, নামে বলা হয়নি, সুদীপ্ত, ওদেরও একটা ইউটিউব চ্যানেল আছে। নট এ চ্যানেল, ইটস ওকে, মানে ওটা আমরা আমাদের চ্যানেল না দেখি, আরে মানে ওটা আমরা ওরকম কোন তোদের মতো তো ব্লগ করি না বাবা। আরে বাবা চ্যানেল তো আছে, আমাদের পিঞ্চ অফ চিনি না? হ্যাঁ, পিঞ্চ অফ চিনি, খুব ইন্টারেস্টিং। ওর মেন নাম চিনি অ্যাকচুয়ালি। ও আচ্ছা, সো পিঞ্চ অফ চিনি। কল্যাণীদি, রিহু আর অর্পিত তো খাওয়া অলরেডি হয়ে গেছে, ওখানে সবার জন্য চিকেন বিরিয়ানি আনানো হয়েছে। আর ওই ব্যাঙ্কুয়েটের সঙ্গে অ্যাটাচড একটা রেস্টুরেন্ট আছে, রোহিত ওখানে লাঞ্চ করে নিচ্ছে, আর আমার খাবারটা উর্পি খাওয়ার পর একটুখানি এখানে আছে, তো আমি ওটা জাস্ট খেয়ে আবার যাবো। আমাদের বাড়িতে পাশে পুজো হচ্ছে, আমরা মানে কোনোরকম অঞ্জলি দিয়ে ভোগ খেয়ে চলে এসছি, মানে কখন আসবো দেখা হবে কালকে, জানি না আসতে পারবো কিনা, অনেকটা ভিড় থাকবে। সারপ্রাইজ হয়ে গেল, সারপ্রাইজ ছিটকে গেল, সারপ্রাইজ হয়ে গেল, আর বলিনি কাউকে। তুমি দেখেছো? না আমি তো দেখে আমি সব কিছু ব্যাপারটা হলো। কি রে রোহিত? আমার না একটু মনে হয়েছিল
কালকে বেরোনোর আগে আমার একবার মনে হয়েছিল, আরে চমকে গেছি মৈনাককে দেখে। সাবাস ভাই, এই তো কালকে আমরা পাহাড়ে যাবো, কালকে সকালে গাড়ি নিয়ে এসছিস তো, ব্যাস আরে কালকে পাহাড়ে যাবো। আমাদের ব্যাপারটা হচ্ছে কালকে বিকেলবেলা 6টার সময় প্ল্যান হয়েছে হঠাৎ। আচ্ছা, আমি আমার বাড়িতে ড্রাইভ করে আমি 2টোর সময় গাড়ি বের করেছি। মানে এখন এই সোজা ঢুকলি এখানে? না না, এটা তো মনের কথা বললে। পুরো ট্রাক খালি হবে। আই এম গ্যারান্টিং ইউ, সিমরান দাস গ্যারান্টিং অন ব্লগ। ভাই এসে শুধু রিহুর খোঁজ। রিহু কোথায়? আমরা বলেইছিলাম কি তোমরা যারা শিলিগুড়িতে থাকো ওর আশেপাশে প্লিজ এসো, আমাদের খুব ভালো লাগবে। অ্যান্ড তোমরা যে ব্যাপারটাকে এত সিরিয়াসলি নিয়ে নেবে, রিয়েলি মিনস আ লট। দে কেম ফ্রম ইসলামপুর, যেটা এখান থেকে 70 কিলোমিটার্স, ওখান থেকে ড্রাইভ করে ওরা এসছে। মিনস আ লট। থ্যাংক ইউ অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইয়োর এন্ডেভার্স। তোমাদের শিলিগুড়ি পছন্দ হয়েছে? খুব ভালো, শিলিগুড়ি ভালোবাসা আরো বেড়ে গেল। এইটার এটার মধ্যে সারাক্ষণ লেগে রয়েছে, সারাক্ষণ ড্রামা। পছন্দ হয়েছে? কালেকশনও খুব সুন্দর। কুর্তিটা আমি এক দেখাতে বললাম যে এটা একদম ইউনিক ডিজাইন, আমার এটাই লাগবে। কালকে কি ব্লগে আসবো এইটাই কোয়েশ্চেন ছিল। আপনি ব্লগে আসছেন কাল না পরশু সেটা বলে যাচ্ছেন। ঠিক তো, কেক এসে গেছে, এবার হবে ইনসাইড আউট। আমাদের সবাই মিলে কেক কাটিং। একজন দূর থেকে ছুটে এলো, এসে জড়িয়ে ধরলো। এই হচ্ছে শ্রেয়ান। কেমন আছো বাবু? ভালো। আমাদের সঙ্গে দেখা করার জন্য মানে কবে থেকে যে অপেক্ষা করে আছি। এর আগে তোমরা এলে, ঘুরে গেলে ডুয়ার্সে, তোমাদের দেখে তো আরো বেশি ভালো লাগছে। আমাদের কলিগ এসেছে, আমরা আচ্ছা দুজনেই লয়ার। ওকে, হ্যাঁ হ্যাঁ, এই যে হ্যাঁ, এই তো। হ্যালো। তুমি গাচ্ছিলে তখন থেকে আমরা তোমাকে দেখছি, এখন তুমি বিক্ষে পরিণত হচ্ছে, বুঝলে? তার ইয়েতে তোমাকে দেখো ভরসা, তারপরে তোমাকে সবাই, তুমি কতজনকে আশ্রয় দিচ্ছ, তোর ভালোবাসা পাচ্ছ, ওই জন্য এবার তোমার কি হচ্ছে, মহিরুতে পরিণত। এই যে দাঁড়াও 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 দাঁড়াও। সবাই এসে বলছে যে তোমার শ্বশুর মশাইয়ের মনের জোর যা ছিল এত ভালো লেগেছে। অ্যানাউন্সমেন্ট করতে হবে, বাট কারোর অব্দি আমার গলা পৌঁছাবে কিনা বুঝতে পারছি না। আমরা একটু কেক কাটিংটা করি একটু প্লিজ। আচ্ছা, টাইম ফর ইনসাইড আউট হিপি ঘুররে প্লিজ। এই স্টেজটা আজকে ইনসাইড আউট ফ্যামের জন্য ছোট হয়ে যাচ্ছে। ইনসাইড আউট হিপি। আচ্ছা আচ্ছা, আমি একটু শুনি সবার কেমন লাগছে। অনেক ভালো লাগছে আর অনেক এক্সাইটেড আসার জন্য ছিলাম। থ্যাংক ইউ। কেমন লাগছে? ভালো লাগছে, রাত্রি থেকে ঘুম হচ্ছে না, কখন দেখা হবে তোমাদের সাথে। হ্যালো, খুব এক্সাইটেড আমি। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, হ্যালো, খুব ভালো লাগছে, তোমরা খুব ভালো। তোমরা আনো কেক খেয়েছো? ঠান্ডা গাড়ার মতন ব্যাপার হয়ে গেল নাকি? নর্থ বেঙ্গল ঠান্ডা গাড়া ডান। নেক্সট কভার্ড। আমি যে কি টেনশনে ছিলাম সেটা ও জানে। সকাল থেকে আমি ওকে, মানে আমি যখন এডিট করছি হোটেলে বসে বারবার ফোন করছি, ভাই কিছু ভালো খবর দে, ভালো খবর দে। ও লিখছে দাদা একজন এলো, দুজন এলো, চারজন এলো। বাট মানে এই লেভেলে তুই এক্সপেক্ট করেছিলিস? না হট করে মানে তারপরে সত্যি মানে নর্থ বেঙ্গল থেকে এতখানি ভালোবাসা আমরা পাবো, মানে দেখো এক্সিবিশন তো সারাদিন চলছে, বেলা 12টা থেকে রাত্রি 10টা অবধি। আর মানে অ্যাট এ টাইমে তোমরা দেখলে এতজন এসছে, আর সারাদিন ধরে এরকম আসছে। তো রিয়েলি গ্রেটফুল, থ্যাঙ্কফুল। অ্যান্ড আমাদের প্রত্যেকটা ইনিশিয়েটিভকে ইনসাইড আউট ফ্যামিলি সবসময় এতটাই ভালোবাসা দেয়, সাপোর্ট করে। রিয়েলি মিনস আ লট ফর আস অ্যান্ড ফর দ্য এন্টায়ার টিম। ওনার দাদার ছেলের ছেলে, তার নাম সৌহার্দ্য। কেউ রিহুকে এতটা ভালোবাসে, তার নাতির নাম রিহুর নামে রেখেছে রিহু। কেউ আমাকে নিজের ছেলের মতন এতখানি স্নেহ করে, তার দাদার ছেলের ছেলের নাম আমার নামে রেখেছে সৌহার্দ্য।
সত্যি এগুলো আমাদের কাছে অনেক বড় পাওয়া। ডেলি অন স্ক্রিনে আমাদের দেখতে দেখতে কখন যেন আমরা তোমাদের পরিবারের এক অংশ হয়ে উঠেছি। মা বাবা আর ঠাকুরের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা আজকের এই সুন্দর দিন, এই মুহূর্তগুলো আমাদের উপহার দিচ্ছে। অ্যান্ড ডেফিনেটলি আমরা আমাদের টিমের কাছেও কৃতজ্ঞ। আমাদের এই ইনিশিয়েটিভকে ডে 1 থেকে তারা সাপোর্ট করেছে, আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে চলেছে। অ্যান্ড তাদেরকে ছাড়া এই ইভেন্ট, এই এক্সিবিশন, এই মিট আপ হয়তো কখনো পসিবল হতো না। এখন 7টা, আমাদের এক্সিবিশনের এখনো ভিউ ঠিক আছে। এক জায়গায় সবার হাতে B65 ব্যাগ, কেমন লাগছে? বাই বাই বাই। এই যে এদিকে কিসের লাইন লেগেছে রে? শাড়ির পরপর দেখো লাইন, কাস্টমারদের দেখো, রাখার জায়গা হচ্ছে না। মানে ইটস লাইক আ ফ্যামিলি। আমাদের প্রথম দিন এমন হয়েছে কি আমরা যত ব্যাগ এনেছিলাম সব ব্যাগ শেষ হয়ে গেছে। তো উনি বললেন কি আমার কাছে একটা ব্যাগ আছে, ওর মধ্যে দুটো একটা নিয়েছি, এই যে একটা নিয়েছি, তার মধ্যে আমি আর একটা ঢুকিয়ে নিয়েছি। অসুবিধা নেই, নিজেদের ফ্যামিলির তো। থ্যাংক ইউ মিন্স আ লট রিয়েলি। কলকাতায় সবাই আমি দেখবো, আমি শাড়ি কিনতে এসেছিলাম। রাত্রি এখন 9:45 অ্যান্ড ফাইনালি দ্য ডে, বিগ ডে ইজ ওভার। এতদিন এত নার্ভাসনেস, এত টেনশন, কলকাতার বাইরে প্রথমবার এক্সিবিশন, এত দূরে কি হবে না হবে। বাট আমরা যে বারবার এটা কেন ভাবি, বিকজ আমাদের প্রত্যেকটা ছোট বড় যে কোনো স্টেপকে ইনসাইড আউট ফ্যামিলি তোমরা সবসময় এতখানি সাপোর্ট করো, এতটা ভালোবাসা দাও। রিয়েলি বিগ থিং ফর আস। বাট today I want to say something for you. You hear a lot, you go through a lot, but end of the day you shine a lot. Today I'm really proud of you. I'm really proud of you. You did it.